একটা পুরুষের জীবনে যেমন একটা ভালো নারী পাওয়া কষ্টকর স্ত্রী হিসেবে, ঠিক তেমনি একটা নারীর জীবনেও খুব কষ্টকর একটা ভালো পুরুষ স্বামী হিসেবে পাওয়া। যদি দুজনের মনের মতো মন হয়ে যায় তাহলে সারা জীবন সংসার টিকে যায়, নয়তো বিচ্ছেদ, ঝগড়াঝাটি, অভাব-অনটন লেগেই থাকে। আর যেই সংসারের ভিতরে স্ত্রী স্বামীকে ঠকায় সেই সংসারে কখনো আয় উন্নতি হয় না, আর যেই সংসারে স্বামী স্ত্রীকে ঠকায় সেই সংসারেও কখনো আয় উন্নতি হয় না। একজন নারী যদি একজন স্বামীর বিপদ আপদে অভাব অটনে থাকে, ধরেন একটা পুরুষ 5-6 বছর বেকার থাকার পর যখন কর্মজীবনে যায়, সেই পুরুষের উচিত বাবা মার দিকেও খেয়াল রাখা, স্ত্রীর দিকেও খেয়াল রাখা, এবং কি সবাইকে সমান চোখে দেখা। কিন্তু কিছু কিছু পুরুষ আছে এরকম যে স্ত্রী তাকে সারা জীবন খাওয়াইলো, পড়াইলো, চাকরি করে, সব কিছু করে, কিন্তু যখন একটা ভালো অ্যামাউন্টের চাকরি হয়, একটা ভালো অ্যামাউন্টের বোনাস হয়, তখন তার স্ত্রীর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। বেতন যদি পায় 20,000 টাকা, স্ত্রীকে বলে পেয়েছি 7,000 টাকা। বাড়িতে তো 7,000 টাকা বেতন থেকে দেয়, আবার বাকি টাকাটাও দিয়ে দেয়। তবে একটা কথা মনে রাখবেন, বাপ মায়ের অতিরিক্ত টাকা পয়সা দিয়ে সেবা করে স্ত্রীর হক মেরে আপনি ভাববেন না যে আপনি সওয়াবের কাজ করতেছেন। মনে রাখবেন, স্ত্রীরও কিন্তু হক আছে আপনার উপরে। যে হক আপনি যদি না দেন, তার মনে কষ্ট যেতে পারে, কারণ কারো রিজিকের আঘাত দিয়ে কেউ কখনো কিছু করতে পারে না। স্ত্রীর রিজিকটা আপনি মেরে দিয়ে ভাবছেন আপনার বাপ মা ভালো থাকবে, বড়লোক হয়ে যাবে, না, তা না, হয়তো তার অভিশাপে আপনার ইনকামে আল্লাহ তাআলা বরকত নাও দিতে পারে। হ্যাঁ, আমি এরকম একটা বাস্তব ঘটনা, বাস্তব একটা কাহিনী আমি দেখেছি যে একজন বোন তার স্বামীকে বিয়ে হয়েছে ধইরা, সে খাওয়াইছে, পড়াইছে, সবকিছু করছে, কখনো তুই থেকে একটু শব্দ করে বলেনি, বরং মানুষ আরো বলতো যে সে কি মহিলা নাকি, হাতে চুরি বইরা বসায় রাখলেই তো পারস। তো সেই আপুর স্বামী যখন চাকরি পাইছে, ভালো প্রতিষ্ঠানে গেছে, টাকা পয়সা শ্বশুর শাশুড়িকে দিচ্ছে, এবং কি জানিয়ে দিচ্ছে, না জানিয়ে দিচ্ছে, কিন্তু আপুটার সাথে খুব রাফ ব্যবহার করতেছে। তো আমার দেখা যেহেতু নিজের চোখে দেখা বিষয়টাতে আমি খুবই কষ্ট পেয়েছি, খুবই কষ্ট লেগেছে। আরেকটা বিষয় আমি এরকমও দেখেছি যে যে বাবা মা সারা জীবন সন্তানদেরকে খাওয়ায়, পড়ায়, ভালোভাবে রাখে, যখন একটা ভালো চাকরি হয়, ভালো জব হয়, তখন সে বাবা মাকে খোঁজ খবর না নিয়ে, বাবা মাকে টাকা পয়সা না দিয়ে সব দেয় স্ত্রীকে। তবে এটাও কিন্তু ঠিক না, কারণ হক কিন্তু বাবা মায়ের আছে। তো চোখ দুইটা দুই রকম করা যাবে না। একজন পুরুষের জীবনে তার স্ত্রী যতটা ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনি বাবা মাও ততটা ইম্পর্ট্যান্ট। বাবা মাকে ছাড়া যেমন জীবন চলে না, বাবা মা মানুষ না করলে যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি স্ত্রী যদি না থাকে তাহলে পরিপূর্ণ সংসার কখনোই হয় না। একটা মেয়ে বিয়ের পর পুরো নির্ভরশীল হয়ে থাকে তার স্বামীর উপর, সে স্বামী যদি তাকে কষ্ট দেয় তাহলে তার মন ভেঙে যায়। ভালো রাখলে সে ভালো থাকে।